জয় শ্রী হরিচাঁদ গুরুচাঁদের জয়। বন্ধুরা, আজ বুধবারের এই দিনটিকে আমরা শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার হিসাবে মেনে থাকি। তাই আজকের দিনে অনেকে হয়তো শ্রী হরিচাঁদের পূজা করে থাকেন, অনেকে ব্রতও রেখে থাকেন। যারা যারা শ্রী হরিচাঁদ ঠাকুরকে পূজা করেন তারা অবশ্যই আমার এই কথাগুলো শ্রবণ করবেন। যদি কেউ কোনো কারণে ব্রত নাও করতে পারেন, তাহলে হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতে আপনার সংসারের মঙ্গল হবে। বন্ধুরা, তাহলে শুরু করছি হরিচাঁদ ঠাকুরের মাহাত্ম্য। গ্রামের নাম তেরোখাদা। সেখানে এক মুসলিম বাস করত। তার নাম তিনকড়ি। তার জমি জমার অভাব ছিল না, কিন্তু সে উগ্র স্বভাবের ছিল। সে হিন্দুদের দেখতে পারত না। হিন্দুদের প্রতি তার ছিল অন্ধ ধারণা। তারপরে ধীরে ধীরে বারুণের দিন ঘনিয়ে আসতে লাগলো। তখন মতুয়ার দল ডঙ্কা, কাশি, নিশান, সিঙ্গা নিয়ে আর মুখে হরিবোল ধ্বনি নিয়ে ওড়াকান্দি যেতে লাগলো। তারপর সেই মতুয়ার দল তিনকড়ির বাড়ির সামনে আসলে তিনকড়ি তাদের নাম থামিয়ে বলল, তোমরা যদি এই পথ দিয়ে যেতে চাও তাহলে হরিনাম বন্ধ করতে হবে। তখন মতুয়ার দল বলল, ধর্মে বাধা দিও না ভাই, তোমার নবীর দোহাই। তখন তিনকড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ধর্মে কোনো বাধা দেব না, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। তখন মতুয়ারা বলল, কি কাজ? তিনকড়ি বলল, আমার একটা বাঙির ক্ষেত রয়েছে। ছোট ছোট গাছে ভুমরাই হুল ফোটায়, কিন্তু বড় হয় না। তোমরা দেখো, সব গাছে লাল লাল ফুল হয়েছে। যদি এই ফুলে বড় বড় ফল হয়, তাহলে হরিনামে আর তোমাদের আমি বাধা দেব না। তখন মতুয়ারা বলল, এ তো মহাপেশাদে পড়েছি। তখন দলপতি বলল, এর থেকে তো আমাদের মুক্তি পেতে হবে। তোদের মুখে যা আসে বলে দে, হরিচাঁদ করুণাময়, উনিই বুঝে নেবেন। তখন মতুয়ার দল বলল, হরিচাঁদ গুরুচাঁদ বলে ভোর রাতে ফলে হাত বোলাবে, দেখবে ফল বড় হবে। তখন তিনকড়ি ভেবে বলল, ঠিক আছে যাও, কিন্তু ফল যদি বড় না হয় তাহলে ফেরার পথে তোমাদের ডঙ্কা, কাশি সব রেখে দেব। তারপর তিনকড়ি তাদের ছেড়ে দিল। মতুয়ারা হাঁপ ছেড়ে বাঁচল। ওড়াখান্দি পৌঁছে মতুয়ার দল গুরুচাঁদ ঠাকুরকে সব কেঁদে কেঁদে বলল, তাদের সাথে পথে আসতে আসতে যা হয়েছে। পরদিন তিনকড়ি তার খেতে যায় আর মনে মনে বলে, হরিচাঁদ গুরুচাঁদ বলে কি আমি আমার ধর্ম খোয়াবো? মতুয়াদের কথা যদি সত্যি হয় তাহলে মহা বিপদ হয়ে যাবে। তখন তিনকড়ি হরিচাঁদ গুরুচাঁদ বলে বাঙিতে বাম পথ বোলালো। তারপর তিনকড়ি বাড়ি চলে যায়। বিকেলে এসে দেখে বাঙি আগের থেকে অনেক বড় হয়েছে। পরদিন মনে মনে কি যেন ভেবে হরিগুরু বলে হাত বুলালো। 3 দিনে বাঙি হাতখানেক হয়ে গেল। তারপর মতুয়ার দল যখন ওই পথ দিয়ে ফিরছিল বারুণী শেষে, তখন তিনকড়ি তাদের আবার আটকালো। মতুয়ার দল তো ভয় পাচ্ছে, পাশে তাদের সব কিছু রেখে না দেয়। তারপর তিনকড়ি তাদের বলল, আমি হরিনাম নিয়ে আর দ্বন্দ্ব করব না, কিন্তু এই ফল তোমাদের খেয়ে যেতে হবে। তখন মতুয়ারা বলল, এই ফল আমাদের খাবার উপযোগ্য না। যার নামে এই ফল বড় হইয়াছে তার নাম করো, আর পাকলে ওড়াখান্দি গিয়ে শ্রী গুরুদেবকে দেবে। আর কাঁচা ফল আমরা খাবো না, তুমি অকালে বোটা ছিল না। ঠাকুর যদি এই ফল খান তাহলে আমরা সবাই ওই প্রসাদ পাবো। তারপর 20 দিন পর সেই ফল পাকলে তিনকড়ি সেই ফল নিয়ে ওড়াখান্দি যায়। সে ফলের ওজন হয় 1.5 সের। ওড়াকান্দি যাওয়ার পর ঠাকুরের পায়ে পড়ে সব কথা গুরুচাঁদ ঠাকুরকে জানায়। তখন ঠাকুর বলে, আমি সব জানি, তুই একটা কাজ কর, এর অর্ধ এখানে রেখে যা, আর অর্ধ তুই বাড়ি নিয়ে যা। তিনকড়ি তাই করলো। অর্ধেক ঠাকুর বাড়ি রাখলো আর অর্ধেক বাড়ি নিয়ে গেল। কিন্তু ঠাকুর বলে দিয়েছিল, পথে যাকে পাবি তাকে 1 খণ্ড করে দিবি। তিনকড়ি তাই করে। খণ্ড কাটার সময় হরি গুরুচাঁদ বলে কাটে, কিন্তু ফল কমতে থাকে না। তখন সে সোজা পথে না গিয়ে বাঁকা পথে যেতে লাগলো। যাকে পায় তাকেই ফলের খণ্ড দেয়, কিন্তু ফল শেষ হয় না।
তারপরে সন্ধ্যায় বাড়ি ফিরে ওজন করে দেখে সেই 10 ফলই আছে। তখন তিনকড়ি সংসারের সবাইকে এই কাহিনী খুলে বলল। সবার মুখে তখন নীরবতা। সকালে উঠিয়াই তখন তিনকড়ি উড়াখান্দি চলে গেল। সেখানে গিয়ে হরিগুরুচাঁদ বলে গুরুচাঁদ ঠাকুরের পায়ে পড়ে আর বলে, বাবা, আমি তোমার মহিমা বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন হরিচাঁদ ঠাকুর বললেন, তুই কান্না করিস না, আজ থেকে তোর কৃপা এই হরিচাঁদ ঠাকুর করবেন। তখন তিনকড়ি বলল, বাবা, তুমি আমার ব্রহ্মা, তুমি আমার বিষ্ণু, তুমি আমার মহেশ্বর, তুমি আমার আল্লাহ, তুমি আমার গড, তুমি আমার সর্বেশ্বর। বাবা, আজ থেকে এই মাথা তোমার চরণে রাখলাম। সব কিছু ভুলে আজ থেকে হরিগুণ, হরিবোল হরিবোল গাইব। বন্ধুরা, আর এখানেই সমাপ্ত হলো তিনকড়ির গল্প। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করবেন আর আপনার আপনজনের কাছে শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।